ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের পূর্বাশাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম তৈমুর আলী, তার বাড়ি ইটাহারের দুর্লভপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এদিন ওই ব্যক্তি রায়গঞ্জের পূর্বাশাপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু অসঙ্গতি মেলায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ভোলানাথ কর্মকার বলেন, ওই ব্যক্তির হাতে শিশুদের আকর্ষণ করার মতো কিছু খেলাধুলোর সামগ্রী ছিল। সন্দেহজনকভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষজন তাকে জিজ্ঞাসাবাদ করে। চারিদিকে যেভাবে শিশু চুরির ঘটনা সামনে আসছে তাতে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। পরবর্তীতে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। এখানে সন্দেহজনক ধরা হয়েছে, ওর হাতে বল আছে, গাড়ি বল হাতে বল গাড়ি এগুলা নিয়ে বলতে পারতেছে না কোনো কিছু। বাচ্চা তো এর মধ্যে চুরি হচ্ছে খুব, ওই সন্দেহ ধরা হয়েছে। ইনি আশেপাশেই ছিল, বলতেছিল পেশেন্ট আছে নার্সিং হোমে, তো জিজ্ঞাসা করা হলো কোনো পেশেন্ট এখানে নার্সিং হোমে নাই। মানে পাবলিক সবাই আটকাইছে, বাচ্চা চোর এগুলাই হবে, বাচ্চা চোর হবে, বাচ্চা চোর। বল পাওয়া গেছে, বল গাড়ি, বাচ্চাকে পড়ানোর যেটা হয় সামগ্রী জিনিস, বাচ্চাকে রাখার জন্য যে বল গাড়ি গাড়ি কোথা থেকে ধরলেন? উপসমের সামনে থেকে। কি করছিল সেই মুহূর্তে? কি করছিলেন? ঘোরাঘুরি করছিল, বলা হলো তো চলে যেতে ছিল, তারপর দাঁড় করানো হলো। ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল বলেন, চারিদিকে শিশু চুরির ঘটনার খবর দেখে এলাকার মানুষজন আতঙ্কিত হয়েছেন। ওই ব্যক্তি আদতে ছেলে ধরা কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই বিষয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। হ্যাঁ, আমিও একটু আগেই সকালবেলা খবর পাই হঠাৎ করে যে একজনকে আটক করা হয়েছে। তো তিনি নাকি ছেলে ধরা। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে সেই স্পটে যাই। গিয়ে আমি যেটা উপলব্ধি করি যে এটা বেসিক্যালি হয়তো চোর। হুম, চোর, তার পকেটে একটা বল ছিল, এই জন্য পাবলিক হয়তো ভেবেছে যে বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চা চোর হিসেবে ওকে ট্রিট করছে। তো ওনারা আটকে রেখেছিল। আমাকে যখন ফোন করে আমি বলেছি যে মারামারি না করে ওনাকে আটকে রাখা হোক, এবং আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর আছে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসেন, এসে ওনাকে নিয়ে যায়। তো আমার মনে হয় যে চারিদিকে এর আগেও কিছুদিন আগে আমি দেখছিলাম যে একটা বাচ্চা চোর একটা যে রব উঠেছে এবং মানুষ ভীষণভাবে আতঙ্কিত। আজকে যখন লোকটাকে ধরা হয়েছে, হ্যাঁ, তো সে আদতেও বাচ্চা চোর কিনা সেটা জানার আগে প্রচুর মানুষ ওখানে সেখানে, যে বাচ্চা চোর হিসেবে যে একটা আতঙ্ক মানুষের মনে, যে না আমার বাচ্চাকে বেরোতে দেবো না। আমার মনে হয় যে এটা আতঙ্কের কিছু নেই, কারণ আমাদের প্রশাসন খুব তৎপর আছে এইসব বিষয়ে। আর এই অযথা কাউকে ধরে মারধর করা বা সন্দেহজনকভাবে কাউকে মারাটা কাম্য না। যদি কোনো এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই তাকে আটকে রেখে প্রশাসনকে জানানো উচিত। পুলিশ প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ
বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।